রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার এসটি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ যে আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। তো বন্ধুরা দেখো, সকালবেলা উঠে আমি বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তো আমি এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। তো ম্যাক্সিমাম বাড়ির বউদেরই সকালবেলায় কাজগুলো থাকে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন দেওয়া। তো এই কাজগুলো ম্যাক্সিমাম বাড়ির বউদেরই থাকে। তো দেখো, ঘর ঝাড় দেওয়ার পরে দেখছি কটা জামা কাপড় এখানে উলটপালট হয়েছিল। তো সেই জামা কাপড়গুলোই আমি ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করে আলনার মধ্যে রেখে দিচ্ছি। তো তারপরে আবার ঘর দুয়ার মুছতে হবে, তো অনেক কাজ থাকে সকালবেলা। তো তারপরে দেখো, তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে। তো এবারে আমার কাজগুলো আরও তাড়াতাড়ি করতে হবে, কারণ জানো তো, ও ঘুম থেকে উঠলে একটুও দাঁড়াবে না, মানে ও যা যা কাজ থাকবে করে নেবে। তারপরে আমার যদি দেরি হয় দাঁড়াবে না, আর সকালবেলা তোকে চা করে দিতে হবে। তার জন্য আমি একটু তাড়াতাড়ি করছি, নাহলে চাটা না খেয়ে চলে যাবে। তো দেখো, আমার ঘর মোছা হয়ে গেছে। এবার আমি বারান্দাটা মুছে নিচ্ছি। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ঘর দুয়ার মোছা হয়ে গেছে আমার। তো এখানে আমি ব্রাশটা করে নিচ্ছি। ব্রাশটা করার পরে আবার চাটা করতে হবে। তো দেখো, ব্রাশ ট্রাশ করে তারপরে হাঁড়ি, তারপরে কড়াইটা চড়া দিয়ে নিচ্ছি। তো উনুনে রান্না করি, তো এই চড়াটা দিয়ে দিলে না আমার মাজতে কষ্ট কম হবে, আর না হলে তো উঠবেই না। তো এটা দিয়ে দিলে খুব সহজে কালিগুলো উঠে যায়। তারপরে দেখো, আমি চালটা রেডি করে রেখে দিচ্ছি। তো এখন আমি ভাতটা বসাবো না, চাটা খেয়েই ভাতটা বসাবো। কিন্তু চাটা গ্যাসে তো বসিয়েছি, তো আমি তো দাঁড়িয়েই আছি, এর জন্য যতটা পারি আমি রেডি করে রেখে দিলাম, যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আমার চাটাও হয়ে গেছে, আমি ঘরে নিয়ে চলে এসেছি। তো তোমাদের দাদা ভাই আর আমি খাবো, আর বাবাকে দোকানে দিয়ে এসেছি। আর মা তো পুজো দিচ্ছে, মা পুজো টুজো দিয়ে খাবে। আর এইদিকে দেখো, মাম্মাম কেক খাচ্ছিল। তো আমি ভিডিও করছি বলে বলছে তুমি ভিডিও করছো। ও ভিডিও করা পছন্দ করে না। আর এদিকে দেখো, চাটা খেয়ে তারপরে চায়ের বাসনটা বেসিনে রেখে দিলাম। তো দেরি হয়ে গেছে, পরে মাজবো। আর এদিকে দেখো, চাটা খেয়ে আমি এখন ভাতটা বসিয়ে দিলাম। তো প্রথমে উনুনটা ধরেছিল জানো তো, তারপরে আবার লিবে গেছিলো। তো তারপরে আবার ধরালাম। তো এইদিকে আমি সোয়াবিন রান্না করব আজকে। আজকে তো বৃহস্পতিবার, আমাদের নিরামিষ। তো সোয়াবিনগুলো মাম্মাম ঢালছিল, তো ঢালতে ঢালতে ফেলে দিয়েছে। তো তারপরে দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম সোয়াবিনগুলো ভাজবো বলে। তো সোয়াবিনগুলো আমিই দিচ্ছিলাম। তারপরে মাম্মাম বায়না করছে যে মাম্মাম আমি দেবো। তো তারপরে দেখো, ওই দিচ্ছে, ওই কিন্তু নাচছে, এটা তোমরা দেখতে পাবে। তো আমি হলুদ নুনটা দিয়ে দিচ্ছি, কারণ ও তো পারবে না। তো বায়না করছে আমি রান্না করব। আমি বলছি বেশ ঠিক আছে, তুমি একটু করো, তারপরে আবার ঠাম্মির সাথে চলে যাবা। ও আমি যখনই রান্না করব, ওর ইচ্ছা করে রান্না করতে, মানে আমি যে কোনো রান্না বলো, আমি যে কোনো কাজই করি না কেন, ও তখনই ওর ইচ্ছা করে করতে, কারণ ছোট বাচ্চা। তো আমিও এরকম ছোটোবেলায় করতাম। আমার দিদা গল্প করে জানো তো, আমার দিদা, আমি তো আমার দিদাবাড়িতে থাকতাম, তো দিদা যা কাজ করতো আমিও নাকি দিদার সাথে মানে বায়না করতাম আমিও করব আমিও করব। তো আমার মেয়েও সেটাই করে। তো তারপর দেখো, এইদিকে আমার সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, আর মা এইদিকে আমাকে সবজিগুলো কেটে দিচ্ছিল। কারণ উনুনে রান্না, তো তো একজনা না হয় না, অসুবিধা হয়ে যায় জাল দিতে গিয়ে, তো উনুন টুনুন লিভে যায়। তো এর জন্য মা আমাকে সবজি টবজি কেটে দেয়, আর আমি রান্নাটা করি। তো মাম্মাম আজকে প্রচুর জ্বালাচ্ছিল। আমি মাকে বলছি তুমি তাড়াতাড়ি সবজি টবজি কেটে দিয়ে তো ওকে নিয়ে ঘরে যাও, নাহলে ও জ্বালাচ্ছে। আবার এদিকে খুব গরম জানো তো, আমি তো ফ্যান চালাইনি, তো উনুনে হাওয়াটা লাগবে। তো মাম্মাম এখানে বসে আছে, আর গরমও লাগছে, তো তার জন্য আরও বলছি যে ওকে ঘরে নিয়ে চলে যাও। আবার আমাকে জ্বালাচ্ছে একদিকে। তারপরে দেখো, এখানে আমি মশলা বেটে নেব সয়াবিনের তরকারিতে দেব বলে। আর আজকের সয়াবিনটা না তো পটল আলু দিয়ে করেছি, কারণ তোমাদের দাদাভাই আবার সয়াবিনটা পছন্দ করে না। তো এর জন্য পটল আলু দিয়ে করেছি। ও যদি সয়াবিন যদি বলে খাবো তাহলে ওকে দেবো, আর যদি না খায় তাহলে ওকে আলু পটলের ঝোলটা দেবো। তো এর জন্যই করে রাখলাম।
তো এদিকে দেখো আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে। তো আমার আলুটা আমি ভাজাও হয়ে গেছে। তো আলুর মধ্যে হলুদ, নুন আর লঙ্কা দিয়ে দিলাম, তারপরে কষিয়ে নেব। তো এইদিকে দেখো উনুনটা লিভে গেছিলো, তো আমি আবার জ্বালানি দিয়ে দিচ্ছি। তো তারপরে আবার কষিয়ে নেব তরকারিটা, তারপরে জল ঢেলে নেব। তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমার তরকারিটা কষানো হয়ে গেছে। তো আমি জলটা ঢেলে নিলাম। তো তরকারিটা একটু ফুটুক, আর আমি এদিকে আলুর মধ্যে নুন হলুদটা মাখিয়ে দিই। হলুদটা মাখাবো না, নুনটা মাখিয়ে রেখে দিই। তো হলুদটা ভাজার সময় দিলেও হবে, জানো তো। আর এদিকে দেখো মা এই বিটের রসটা সকালে খেয়েছিল, তো বিটটা ফেলে দেবে, তো এর জন্য মা বললো এটাকে ভাজ। আর এদিকে আলু দিয়ে বরবটি দিয়ে তো ভাজবো, আর ওই পটলটা যেটা দেখলে ওটা বাটা করব। তো এদিকে দেখো আমার তো সয়াবিনের তরকারি হয়ে এসছে। এর জন্য আমি জিরে তারপরে ধনে শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম, তো ওই মশলাটাই আমি বেটে নিচ্ছি। তো তরকারিতে কিন্তু সেমন কোনো মশলা দিইনি আমি, তখন ওই লঙ্কা, আদা আর হলুদ, নুন ওটাই দিয়েছি। আর এদিকে ওই ভাজা জিরেটা মানে ভাজা যে জিরেটা আমি ভেজেছি, তো ওটাই আমি বেটে নিয়েছি। দেখো আমার বাটা হয়ে গেছে। এটা নামানোর আগে আগে দেব। তো এটা মশলাটা দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে নিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। তো এদিকে দেখো আমি কটা আলু নিয়ে আলুগুলো ম্যাশ করে দিচ্ছি, যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়, পাতলা না হয়। কারণ বেশি মশলা তো এখানে ব্যবহার করা হয়নি, এর জন্য তরকারিটা তো পাতলা পাতলা হবে। তো এর জন্য একটু আলুটা গেলে দিলে কি হয়, ঝোলটা একটু মানে গাঢ় গাঢ় টাইপের হয়। তো দেখো আমি মশলাটা দিয়ে দিলাম। তো বাটিতে লেগেছিলো বলে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম, তো শুধু শুধু লেগে থাকবে। তো এদিকে দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম, কারণ সোয়াবিনের তরকারি একটু মানে গরম মশলা না দিলে ভালোও লাগে না। তো এর জন্য হালকা করে গরম মশলা দিয়ে নিলাম। তারপরে অল্প ফুটিয়ে দেখো আমি তরকারিটা নামিয়ে নিলাম। তো আমার তরকারিটা হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো। তো নিরামিষ রান্না করেছি। আর এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি আবার কড়াইয়ে। তো তারপরে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। তো ফোড়নে দেওয়ার পরে তারপর যে আলুগুলো নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো চিপে চিপে আমি আলুগুলো দিয়ে দিলাম। নুনটা মাখিয়ে রাখলে কি হয় জানো তো, যে আলুতে যে জলটা থাকে না, ওই জলটা বেরিয়ে যায়, তো আলুটা ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছিলো, তারপরে বরবটিটা দিলাম, নাহলে বরবটিটা বেশি সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে দেখো ভাজা হয়ে গেছে। তো তারপরে আবার ভাজাটা নামিয়ে দিয়ে অল্প তেল দিয়ে তারপরে বিটটা বললাম না মা রস খেয়েছে, ওই বিটটা ছিল, তো ওটা আমি ভেজে নিলাম। তারপরে আবার কড়াইয়ে ধুয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি, তার ওই পটলগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। তার আগে কিন্তু আমি শুকনো কড়াই মানে তেল ছাড়া কালো জিরে ভেজে রেখেছিলাম, ওটা তোমাদেরকে আর দেখানো হয়নি। তো নতুন নতুন ব্লগ করছি, তো মানে এক একটা শ্যুট করতে না আমি ভুলে যাই, জানো তো। যখন ওই কাজটা করা হয়ে যায় তারপর আমার মনে পড়েই মা আমি তো শ্যুট করলাম না। তো তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে। তো প্রথম প্রথম তো একটু ভুল হবেই, তাই না বলো, সবারই হয় প্রথম প্রথম একটু ভুল। তো তোমরা মানিয়ে নিও, একটু ভালোবাসা দিও, তো এটাই তোমাদের কাছে চাই। তো তারপরে দেখো আমি পটলগুলো বেটে নিচ্ছি। তো কালো জিরে, শুকনো লঙ্কা আর ওই পটলটা, তো আর কিছু দেবো না, তো এটাই বেটে নিলাম। তো আমার বাটা হয়ে গেছে। তো এটা আমি প্রথমবার খেলাম, জানো তো। তো ভালোই লাগছিলো খেতে। তো তারপরে রান্না বান্না হয়ে গেছে। তো আমি এবার উনুনটাকে লেপে নিচ্ছি। তো রান্না বান্না করার পরে উনুন নাকি লেপে রাখতে হয়, এর জন্য আমি প্রত্যেক দিন রান্না করার পরে আমার যতই কষ্ট হোক না কেন আমি উনুনটা লেপেই রাখি। তো দেখো উনুনটা লেপার পরে তারপরে এটা হাঁড়ি রাখা হয়, তো ওটাও আমি লেপে নিলাম। আর এদিকে দেখো মাম্মাম ঠাম্মির ঘরে ছিল, তো ওকে আমি আমটা দিতে এসেছি। তো দেখবে আমি ভিডিও করছি বলে রেগে যাবে, দেখো। তো ফোনটা ছুঁড়ে ফেলে দিচ্ছিল আমি ভিডিও করছি বলে। ও ভিডিও করা একদম পছন্দ করে না, জানো না। তারপরে দেখো ওকে আমঠাম দিয়ে এখন আমি চলে এসেছি বাসন ধোবো বলে। তো এদিকে আমি জলটা ভরে নিচ্ছি, আর এই কটা বাসন হয়েছে, তো মেজে নেব এখন। আর বাইরে দেখো প্রচুর রোদ, জানো না, খুব কষ্ট হচ্ছিল বাসনটা মাজতে আমার, জানো না। কি করব, কাজ তো করতেই হবে, তাই না, কে করে দেবে। তো তারপরে দেখো এদিকে জলটা ভরা হয়ে গেছে। তো জলটা ভরার পরে এখন আমি বাসনগুলো মেজে নেব। আর আমি যেখানে মাজছি জানো তো, ওখানে একটা কামরাঙা গাছ আছে, এর জন্য ওখানটায় অতটা একটু রোদ হয় না।
তো একদিকে ভালো আমার কষ্টটা কম হয়। আর আমি ওই কামরাঙা গাছের তলায় বসি। তো তারপরে দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো তারপরে আবার চান ঠান করতে হবে, তোমাদের দাদাভাই চলে এসছে, তো ওকে আবার ভাত দিতে হবে। ও সকালবেলা কিছু খায় না, মানে ওই চা মুড়িটাই খেয়ে যায়, আগে খেয়ে যেত না। তো এখন আমি জোর করে মানে খাইয়ে দিই, চাটা করে নিই, তারপরে মুখের কাছে নিয়ে গিয়ে চলে যাই যে তুমি খেয়ে যাবে, তার জন্য খেয়ে যায়, নাহলে আগে খেয়ে যেত না। তো ও খায়, আমিও খাই সকালবেলা। তারপরে এই 12:30 1টার সময় আমরা ভাত খাই, ও দোকান থেকে আসে। আমার ওইদিকে কাজ বাজ সব সারা হয়ে যায়, তো চান টান হয়ে যায়, তারপর চান টান করে আবার পুজো দিই। তো আমারও এইদিকে কাজ হয়ে যায়, ও বাড়ি চলে আসে, তারপরে আমরা দুজনে একসাথেই খাই। আর সকালে যা চা খাওয়া হয়। তো তারপরে দেখো এইদিকে আমার বাসনটা মাজা হয়ে গেছে, তো কড়াইটা মাজলেই হয়ে যাবে। তো কড়াইটা আমার মাজা হয়ে গেছে, তো এবার আমি কলতলাটা ধুয়ে দেব, তারপরে আবার ঘরে যাব। তো দেখো বাসনগুলো তো দেখলে ওই কটা বাসন হয়েছিল আমার মাজা হয়ে গেছে। তারপরে ঘরে এসে দেখো ঘরের কি অবস্থা। তো মাম্মাম ঘরের এরকম অবস্থায় করে রাখে, আমি যতই গুছিয়ে রাখি না কেন আমাকে 2-3 বার বিছানা গুছাতে হয়, তারও বেশি, আমি কম বলে ফেললাম। মানে ঘর ঝাড় দিতে যে কতবার হয় মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এইদিকে দেখো আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, তারপরে আবার চান টান করে আমি চলে এসেছি। তো চান টান করে আমি নাইটিটা এখন মেলে নিচ্ছি। তো এখানে সব জ্বালানিগুলো ভিজে ছিল বুঝলে, তো এর জন্য রোদ উঠেছে, এই দুদিন বৃষ্টি পড়ছিল, তো রোদ উঠেছে এর জন্য মেলে দেওয়া হয়েছে জ্বালানিগুলো। তো দেখো আমার নাইটিটা মেলে দেওয়া হয়ে গেছে। এবার মোটরে জল শেষ হয়ে গেছিলো, তো এখন আমি জলগুলো ভরে নিচ্ছি। তো এই গরমে তো জলটা বেশি লাগে ধরো, তো আমি আবার জলটা ভরে ফ্রিজে রেখে দেব। তো তারপরে আবার পুজো দিতে যাব। তো বন্ধুরা আমি চলে এসেছি মাদের ঘরে পুজো দিতে। তো মাদের ঘরে জানো তো এদিকে 2টো রুম, আগে আমরা এদিকেই থাকতাম। তো একটা রুমে এখন আমার দেওর থাকে, আর একটা রুমে মা বাবা থাকে, আর আমরা ওই সাইডের রুমে থাকি। তো ওইদিকে দেখো আমি তুলসী গাছে জল দিয়ে নিলাম, তারপরে ঠাকুরতলায় চলে এসেছি রাধা মাধবের মন্দিরে। তো সব রেডি টেডি করে এখন আমি আরতি করে নিচ্ছি। তোমরা আমার পুজো দেওয়াটা দেখতে থাকো। তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো তারপরে দেখো মা এদিকে আম পাড়ছিল, তো তারপরে আমি একটু ভিডিও করে নিলাম যে আমাদের গাছের আমগুলো তোমাদেরকে দেখাই। তো তারপরে দেখো এই 2টো আম মা বললো নিয়ে যা, কারণ আমি ভাত বাচ্ছি, তো এই আম 2টো কেটে নিয়ে যাব, এর জন্য রান্নাঘরে নিয়ে যাচ্ছি। তো দেখো আমি আমগুলো কেটে নিচ্ছি। তো আমগুলো কাটার পরে আবার ভাতটা বেড়ে নিয়ে যাব ঘরের মধ্যে। তো বন্ধুরা আমার আমটা কাটা হয়ে গেছে, তো এবার আমি ভাতটা বেড়ে নেব। তো এই সব কাজবাজ করে জানো তো খেতেও ইচ্ছা করে না, তো তোমাদের দাদাভাই বলছে খাবো, এর জন্য আমি ভাতটা বেড়ে নিয়ে যাচ্ছি। তো আমি এখনও পর্যন্ত একটুও রেস্ট নিতে জানো না, সেই সকাল 7টা থেকে কাজ করছি কিন্তু এখনও রেস্ট নিইনি। তো এই ভাতটা খাওয়ার পরে আমি একটু রেস্ট পাই, তার আগে অবধি আমি পাই না। সেই মানে সকাল 7টা থেকে 1টা পর্যন্ত আমি কাজ করেই যাই। তো এদিকে দেখো আমি ভাত বেড়ে নিচ্ছি, তারপরে যে ভাতটা ছিল মাদের তো খেতে দেরি আছে, মারা সকালবেলা ভাত খায়, তো আবার ভাত খেতে 3টে 3:30 বেজে যায়। তো আমি ভাতটা বেড়ে নিলাম, আর যা ভাত ছিল উনুনের মধ্যে রেখে দিলাম, তাতে গরম থাকবে।
আর মাম্মামের জন্য মাংস ছিল, মাম্মাম আবার নিরামিষ খায় না, তো ওর জন্য মাংসটা বের করে ইন্ডাকশানে গরম করে নিলাম। তো তারপরে দেখো আমি লাঞ্চটা করে নিচ্ছি, তো তোমাদের খাওয়ানোটা দেখানো হয়নি। তারপরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, মানে শুয়েছিলাম বলতে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। ঘুম তো হয় না এই গরমে, যা গরম কি বলবো তোমাদের কোথায় কোথায় গরম একটু আমাকে কমেন্টে জানিও। মানে সব জায়গাতেই গরম, কিন্তু কম বেশি এক এক জায়গায় তো থাকে, তাই না? তো সেটা আমাকে কমেন্টে জানিও। তো আমাদের এখানে প্রচুর প্রচুর গরম। তো তারপরে দেখো একটু শুয়েছিলাম, তো শোয়ার পরে এখন আমি দুপুরে খেয়েছিলাম, ওই খাওয়ার বাসনগুলো বেসিনে রেখেছিলাম, মানে কাজবাজ করে আর ইচ্ছা করে না, ভাত খাওয়ার পরে আমি বাসনগুলো মাজি, তো বেসিনের মধ্যে রেখে দিয়েছিলাম। তো সন্ধেও তো লেগে যাবে, এর জন্য ঘুম থেকে উঠে আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো বাসনটা ধোয়ার পরে দেখছি বেসিনটা একটু নোংরা নোংরা হয়েছে, তো বেসিনটা একটু ধুয়ে নিলাম, জানো তো। আর তারপরে আবার ঘরটা আবার গোছাতে হবে, মানে সবাই শুয়েছিল ধরো, তো আবার উল্টো পাল্টা হয়ে গেছে বিছানাটা, তো এখন আমি সেই বিছানাটাই গুছিয়ে নিচ্ছি। তো তোমাদের বললাম না সারাদিনে যে কতবার আমাকে বিছানা গুছাতে হয়, আমি তোমাদের গুনে গুনে বলতে পারবো না। তো মামামের জন্যই বেশি হয়, আবার তোমাদের দাদাভাই শুলেও ও জানো তো বিছানা একদম গুটিয়ে ফুটিয়ে দেয়। তো দেখো আমি আবার বিছানাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, তো ঘরটা ঝাড় দেবো, এর জন্য একবারে বিছানাটাও ঝেড়ে নিলাম, আবার শোয়ার আগে তখন একবার ঝাড়বো। তো দেখো বিছানাটা ঝাড়া হয়ে গেছে, বালিশগুলো এখন আমি গুছিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এদিকে নিচের বেডশিটটা ঝোলে বলে আমি গুজে দিচ্ছি, আমি ডবল করে বেডশিট পাতি, কারণ নিচে প্লাস্টিক পাতা আছে, তো তো একটা সিঙ্গেল যদি বেডশিট পাতা হয় না কেমন মানে খড়খড় খড়খড় করে, তো এর জন্য দুটো পাতি, কারণ মামাম টয়লেট করে দেয়, এর জন্য প্লাস্টিকটা পাতা আছে। এখন আর করে না, এটা পাতার পরে, মানে আগে যখন পাতা ছিল না তখন একটা ওই টয়লেটের যে ইয়েগুলো ম্যাটগুলো হয় ওগুলো পেতে দিতাম, তো এখন আবার এই প্লাস্টিকটা পাতার পরে গোটা বিছানাটাই আছে, তো এখন আর করে না। তো দেখো আমি ওই বিছানাটা ঝাড়ার পরে ঘরটা আবার ঝাড় দিয়ে নিলাম একবার, কারণ সন্ধেবেলা, তো সন্ধেবেলা একবার ঘরটা ঝাড় দিই। তো দেখো আমি ওই দুপুরবেলা জামা কাপড় কেচেছিলাম চান করার সময়, আমি প্রত্যেক দিন চান করার সময় মানে সারাদিনে যা জামা কাপড় থাকে তোমাদের দাদা ভাই আমার মামামের, তো সেগুলো আমি প্রত্যেক দিনই কেচে দিই, যাতে আমার একগাদা না হয়, যাতে কষ্টটা বেশি না হয়, কারণ অল্প কাজ করতে তো কষ্ট একটু কম হবে। তো তারপরে দেখো আমি জামা কাপড়গুলো কেচেছিলাম, তো তুলে নিয়েছি, তো তুলে তখন আর ভাঁজ করিনি, তো রেখে দিয়েছিলাম চেয়ারে, তো এখন সেটা আমি ভাঁজ করে নিচ্ছি। তো জামা কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে, এবার আমি আলনার মধ্যে দেখো রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করার পরে দেখছি এদিকে মাম্মামের বইগুলো উলট পালট হয়ে পড়ে আছে, তো এইগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো অগোছানো ঘর আমার আবার দেখতে ভালো লাগে না, আমার যতই কষ্ট হোক না কেন আমি ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো গোছানো ঘর তো সবারই ভালো লাগে, তাই না বলো? দেখো আমি ঘরটাকে গুছিয়েছি, কত সুন্দর লাগছে এখন, আর অগোছানো ঘর কি ভালো লাগতো বলো? তো তারপরে দেখো ঘরটা গোছাতে আমার কাজ করতে করতে এদিকে সন্ধে লেগে এসছে, তো সেটাই তোমার। তো বন্ধুরা এখন বাজে সন্ধে 7টা, তো এখানে আমি ব্লগটা এন্ড করলাম। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।